সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি ঈদের এই আড্ডায় আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন সব তারকা নিয়ে। যদিও এই কয়েকদিন আপনাদের সাথে আমার একজন করে তারকা নিয়ে দেখা হয়েছে, বাট আজকে কিন্তু একটু ভিন্ন রকম। যেহেতু ঈদ আনন্দ, আমরা চাই আপনাদেরকে ডাবল আনন্দ দিতে, ডাবল এক্সাইটমেন্ট যেন থাকে। এই জন্য আজ আমার সাথে রয়েছে দুজন গেস্ট এবং দুজনেই তার নিজ নিজ কাজের জায়গাতে খুবই প্রতিভাবান এবং ভালো করবার যে দুর্দান্ত চেষ্টা সেটা আমরা প্রতিনিয়ত দেখছি। আমার সাথে রয়েছেন আমাদের এই সময়কার জনপ্রিয় দুই মুখ। রয়েছে নাজমি জান্নাত, একাধারে একজন অভিনেত্রী, মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর, একই সাথে একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে লেকচারার হিসেবে কাজ করছে, এবং পাশাপাশি আরও একটি প্রিয় মুখ জান্নাত আক্তার, মডেল এবং অ্যাক্ট্রেস। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক তোমাদেরকে। থ্যাংক ইউ আপু, ঈদ মোবারক। কেমন আছো? ভালো, গ্রেট। আচ্ছা, আজকে আমি এমন দুজন আর্টিস্টকে পেলাম একসাথে যাদের দুজনের নামের আগে নাম সেম, রাইট, জান্নাত স্কয়ার। আমরা আচ্ছা, মানে কি জান্নাত নামটা আমাদের বাঙালির নামের সাথে খুব কমন? আই থিঙ্ক এটা মানুষের একটা ফ্যাসিনেশন কাজ করে, সবাই জান্নাতে যেতে চায় যেহেতু আমরা মুসলিম কান্ট্রির মেয়ে। সো আমাদের বাবা মারা এই নামটা আসলে বাচ্চাদের নাম দিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই। হ্যাঁ, আমার মেয়ে জান্নাতের মতো, মানে এটা একটা ফিলিং। জান্নাতে যেতে চাই ইজ আ ডিফারেন্ট থিং, বাট জান্নাত ব্যাপারটা আমরা অনেক বড় করে সুন্দর করে দেখি আর কি, যে জান্নাত মানে একটা অসাধারণ জায়গা। সো আমার মেয়ের ভিতরে আমি সেটা দেখতে পাই। আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব এন্ড গুড ফিলিং, পবিত্র একটা ভাইব। তোমার ক্ষেত্রেও কি সেম, যে আব্বু আম্মু এভাবেই আসলে চিন্তা করে জান্নাত আমার মেয়ের নাম, অথবা তোমাকে পেয়ে তারা জান্নাত পেয়ে গেছে, ব্যাপারটা কি এরকম? না, আমার আব্বু আমাকে এত বেশি ভালোবাসে, তা আমার মনে হয় যে তার জান্নাতটা আমি, এই জন্য হয়তো আমার নাম জান্নাত রাখা হয়েছে। তোমার জান্নাত কি তোমার ভালো নাম নাকি অন্য কোনো? আমার জান্নাত আমার ভালো নাম, জান্নাত আক্তার। আর নিকনেম? সুচি। আগের ব্যস্ততা আর এখনকার ব্যস্ততা তো অনেক পার্থক্য। তো এই ব্যস্ততার মধ্যে ঈদ কেমন কাটে? এই দিনের ঈদ আর সেই দিনের ঈদ, আগে প্রথমে নাজমির কাছ থেকে শুনি। ছোটবেলার ঈদের সাথে আসলে ঈদের কোনো তুলনা হয় না, বিকজ ছোটবেলার ঈদটা ছিল আলাদা রকম একটা আনন্দ, যেটা আমরা সবাই অ্যাকচুয়ালি ফিল করি, শুধু আমি না, আই এম শিওর যে 90% অফ দ্য পিপল ফিল দ্য সেম। কারণ ছোটোবেলায় একটা আলাদা আমেজ ছিল, সবার বাসায় বাসায় যাওয়া হতো। কুরবানির ঈদটা মানে বিশাল বড় একটা আমাদের আয়োজন। সো এই এখন এসে না ওই ফিলগুলো পাওয়া যায় না। এখন বেশিরভাগ ঈদেই কারো কাছে জিজ্ঞেস করলে তোমার প্ল্যান কি, ম্যাক্সিমাম গরু কাটা তারপর ঘুম, গরু কাটা তারপর ঘুম, মানে আর যারা গরু কাটবে না তারা শুধু ঘুম। সো ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যানিং, মানে ওই যে ভিতরের ফিলিংটা যে আমাদের রিলিজিয়নের অনেক বড় একটা সবচেয়ে বড় উৎসব এটা, সেটা এখন নাই। মানুষের ভিতর আন্তরিকতাও কমে গিয়েছে, ঘোরাঘুরির ব্যাপারটাও কমে গিয়েছে, আমেজটা এখন আর নাই। তোমার ক্ষেত্রে কি হয় ঈদ নিয়ে এক্সাইটমেন্ট? এই দিনের ঈদ আর সেই দিনের ঈদ পার্থক্যটা কি? অনেক 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 বেশি পার্থক্য। ফার্স্ট অফ অল সালামি সালামি এখন পাই না, দিতে হয়, এটা খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে পাচ্ছি না কিন্তু দিতে হচ্ছে, কিন্তু ভালোও লাগে, একটা বড় বড় ব্যাপার আছে, ভালো লাগে। আর কুরবানি তো ছোটবেলায় গরু গরু, এই আপনার গরুর দাম কত, এইটা যে ব্যাপারটা ছিল এটা এখন আর পাচ্ছি না, এখন জিজ্ঞাসা করতে পারি না, লজ্জা লাগে যে এই আপনার গরুর দাম কত, তো এটা মিস করি অনেক। আর হ্যাঁ, তুমি মিস করো? আমি মিস করি। তুমি জানো আমি কি করি? আমি গাড়ির গ্লাস নামি, মানে গাড়ি রীতিমতো থামিয়ে গ্লাস নেমে বলি মামা দাম কত, সেম আমিও সেটাই করি, মানে অল দ্য টাইম মামা দাম কত, মামা সুন্দর হয়েছে, জোশ। তুমি বলো, এই যে এত কিছু আমরা ছোটবেলায় করতাম, বড়বেলায় এসে আসলে নতুন কি করা হয় যার কারণে আমাদের জীবনটা মানে যান্ত্রিকই হয়ে গেছে? আমি বলবো যে কেন আমরা আসলে ঈদের দিনটাতে সবকিছু রেখে ঘুমোতে পছন্দ করি? ঘুমোতে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আমার ঈদ তো এত স্পেশাল এখন না, কিন্তু আমার মনে হয় যে যখন আমি পার্লারের মধ্যে যাই তখন মনে হয় যে না, ঈদ ঈদ ব্যাপার আছে একটা। পার্লার, হ্যাঁ, পার্লারে যাওয়ার পর মনে হয় যে না, ঈদ ঈদ একটা ভাইব আছে। আর এখানে শুধু একটু ভাইব পাই, তুমি যাওয়ার সুযোগ পাও। মেহেদি দেয়াটা, যখন মেহেদি দেই তখনও মনে হয় যে না, মেহেদি দেয়ারও টাইম। হ্যাঁ, না এটা আমি যেমন আমি রোজার ঈদে আমি মেহেদি দেওয়ার জন্য সন্ধ্যা 7টার সময় হচ্ছে আমি নাম লেখানো হয়েছে, তো 11টা বেজে যাচ্ছে, তখন আমি যে বলতেছি আমি কি দিতে পারবো না, বলছে আপু এখনো অনেক লাইন আছে, কিন্তু তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে মেহেদি কিনছি, কিনে যে যেভাবে পারছে মেহেদি দিছি।
তো এটা আমি মিস করি না। কিন্তু মেহেদি দেওয়ার জন্য তুমি তোমার লাইফের 4 থেকে 5 ঘন্টা মানে ওয়েট করেছো। ঈদ তো আসো আমাকে পক্ষে জড়িয়ে দাও। ইভেন আমি 4টার সময় বাসায় ঢুকছি মেহেদি দিয়ে। তো এটা আমি মানে এটা আমি কখনো ছাড়ি না। অ্যাকচুয়ালি ঈদ তো ঈদই, ঈদের আনন্দে আমরা সবাই মেতে উঠতে চাই। আর এখন এমন একটা মানে স্টেজে আছি যে ধরো খুব বেশি চাইলে বাচ্চামিও করা সম্ভব না, কারণ বেশি বাচ্চামি করতে গেলে বাচ্চাগুলো ভাববে যে মানে মামুনি তো সব করছে। লাইক আমার ছেলে, আমার বোনের বাচ্চারা, আমরা সবাই অ্যাজ লাইক ফ্রেন্ডের মতো ওদের সাথে আমি খুব ফান করি। বাট দ্য থিং ইজ, আমি ফান করলে না ওরা সবাই চুপ করে তাকিয়ে থাকে যে মামুনি কি করছে। তো এই জন্য অনেক সময় মাঝে মাঝে নিজেকে সিনিয়র ভাব রাখতে হয়, একটু কন্ট্রোল করতে হয়, না এটা করা যাবে না, ওটা করা যাবে না। আর ঈদের মধ্যে যেটা হয় সবচেয়ে বেশি যে আচ্ছা ঠিক আছে ড্রাইভারকে তো ছুটি দিতেই হবে, সো আমি অ্যাকচুয়ালি ওদের ড্রাইভার হয়ে যাই। আমি ড্রাইভ করে ওদেরকে হয়তো আইসক্রিম খেতে বা ফুচকা খেতে নিয়ে যাচ্ছি, পার্কিং নিয়ে সব হ্যাসেল আমাকে পোহাতে হয়। দেখা যায় ওরা নেমে সুন্দর অর্ডার করে খাওয়া শুরু করে দিয়েছে, বাট তুমি এখনো পার্কিং নিয়ে ব্যস্ত। তোমাদের রান্নাঘরে যাওয়া হয় ঈদের দিন? আমি যাই, রান্নাঘরে যাই খেতে, না আম্মির পাশে দাঁড়িয়ে থাকতে। মানে আম্মু কি রান্না করছে চলো সেটা না, দেখি। আমি মাঝে মাঝে ঘুরাই চামচ। আমার কয়েকটা ভিডিও আছে, মানে ওটা ভিডিও করার জন্য ঘোরাও? আর মা সুন্দর করে ভিডিও করে দাও, বলে যে এইভাবে করে চামচ ধরতে হয়, আমি এইভাবে ঘুরাও। সো সুন্দর করে আমি ভিডিও করে দেন। কুরবানির ঈদ তো কলিজা রান্না করি আমি সুন্দর। আমি রোজার ঈদের পর আমি নিজে নিজে মানে ডিসিশন নিছি আমি আর রান্না করব না। কেন? কারণ হচ্ছে আমি সুইট খুব পছন্দ করি। তো আমি ইউটিউব দেখে নবাবের যে সেমাইটা ওটা রান্না করার জন্য রীতিমতো আমি প্রস্তুত সবকিছু দিছি, দুধ এন্ড সবকিছু, কিন্তু আমি লাস্টে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডা দিয়ে দিছি। নো, অ্যাকচুয়ালি বেকিং পাউডার না, তুমি কাস্টার্ড পাউডারের জায়গায় বেকিং সোডা দিয়েছো বা বেকিং পাউডার হইতে পারে। হ্যাঁ, বেকিং সোডা, কারণ বেকিং পাউডার এন্ড বেকিং সোডা এই দুটো মানে প্রায় একই কাজ করে। সো হ্যাঁ, ওইটার কাজটা হচ্ছে যে ফ্লাফি করা, আমরা কেকটাকে যে ফ্লাফি করি ওটাকে। সো তুমি অ্যাকচুয়ালি কাস্টার্ড পাউডারের জায়গায় বেকিং পাউডার দিয়ে দিয়েছো। কাস্টার্ড ইজ ডিফারেন্ট থিং, রাইট? নো, কাস্টার্ড হচ্ছে তোমার নবাবী সেমাই তুমি যেটা করবে সেটার ভেতরে যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে থিক করার জন্য একটা পাউডার দিতে হয়। এবার আমি এই রেসিপিটা ট্রাই করব শিওর। সেমাইয়ের উপর কাস্টার্ড পাউডার দিতে হয়, দ্যাটস ইট, রাইট? আর নো, আমি এই রেসিপি আসলে টক শোতে বলা যাবে না, এই রেসিপির জন্য কুকিং শোতে জিটিভিতে আমাকে আসতে হবে, তারপরে সেটা তোমরা দেখে শিখে নিও। চলো আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। ওকে ওকে প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমি আবারও ফিরে আসছি। আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের আয়োজনে। সাথেই থাকুন জিটিভির। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদের স্পেশাল আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, দুজন অতিথি আমার সাথে রয়েছেন, নাজমি জান্নাত এবং জান্নাত আক্তার। তোমাদের নাম নিয়ে আমাকে আসলে কনফিউজড হয়ে যেতে হবে। তবে আমাকে শুধু নাজমি বলতে পারো, আমাকে সুচি। আমরা একটু সোশ্যাল মিডিয়াতে আসি। রিসেন্ট টাইম তো আসলে আমরা দেখছি যারা আমরা তারকা রয়েছি আমরা সবাই সোশ্যাল মিডিয়া থ্রুতেই মানে সবার কাছাকাছি পৌঁছে যেতে পারি খুব সহজে, কারণ আসলে মানুষের ব্যস্ততার কারণে টেলিভিশনের সামনে বসার সময়টা অনেক কমে গেছে। তো সেই জায়গা থেকে একটু বলবে, প্রথমে নাজমি বলো যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ সময় তোমার কাটানো হয়? অনেক সময় কাটানো হয়, মানে যতটুকু ফ্রি থাকে ততটুকু সোশ্যাল মিডিয়াতেই থাকে, বিকজ আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট। নো আই এম নট অ্যাডিক্টেড, মানে আমি এটা যে খুব এনজয় করি সেটা না। দিস ইজ মাই ওয়ার্ক, আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সো আই হ্যাভ টু বি দেয়ার। মানে আমার কাজ থাকলেও না থাকলে পরেও এনজয় করো না, তাহলে ইনফ্লুয়েন্সার কেন হলে? এনজয় করি না বলতে যে মানে আমার যে খুব বেশি টাইম আছে আমি যে কাজটা করি, মানে অনেক সময় দেখা যায় যে এনজয়মেন্টের পার্টটুকু আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারছি না। আমার বেশিরভাগ ব্যস্ততার কাজই আমার সোশ্যাল মিডিয়াতে করতে হচ্ছে। যেরকম ধরো আমি কোথাও বেড়াতে গেলে পরে সবার আগে আমাকে যেটা করতাম সেটা হলো আই কুড টেক দ্য ফিল অফ দ্য নেচার, মানে আমি অনেক এনজয় করতে পারতাম। বাট এখন গেলে পরে আমাকে বেশিরভাগ জায়গায় যেটা করতে হয় যে আই হ্যাভ টু টেক পিকচার্স। আমি যদি খেতেও যাই, যদি ওটা স্পন্সর্ড হয় বা আমাকে ডাকে, সো আই হ্যাভ টু টেক দ্য পিকচার অফ দ্য ফুড। আমাকে সবসময় মানে
অ্যাক্টিভ থাকতে হবে। আমাকে ইনঅ্যাক্টিভ থাকলে পরে আমার এদিক থেকে ফলোয়ার্স কমে যাচ্ছে বা রিচ কমে যাচ্ছে কোনো একটা ভাবে। সো আমাকে মানে যত সিক থাকি বা যতই আমি বেড়াতে যাই, ভ্যাকেশন মোডে থাকি, আই হ্যাভ টু স্টে অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আই হ্যাভ টু কিপ পোস্টিং। সো আমাকে তুমি বলো যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তুমি আসলে কতটা অ্যাক্টিভ এবং কিভাবে নিজের কাজগুলোকে সবার কাছে পৌঁছে দাও? আমার কাজের জন্য হচ্ছে আমার অ্যাক্টিভ থাকতে হয়, যেহেতু ও বলে ফেলছে যে ফলোয়ার একটা আপস অ্যান্ড ডাউনের ব্যাপার আছে। আর এখন তো আমাদের যেহেতু প্রত্যেকটা চ্যানেলে সবাই বসে টিভির সামনে বসে থাকে না, সবাই মোবাইল নিয়ে বসে থাকে, ইউটিউব দেখে, তো সব কিছুই আমরা ফেসবুকে ইউটিউবেই দেখি, মোবাইলেই দেখি। তো আমাদের এখন যে দর্শকগুলো ওইগুলো হচ্ছে মোবাইলের দর্শক, আমরা এখন টিভির দর্শক বলি না ওভাবে। তো ওদের ধরে রাখতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেই হয়, না হলে হচ্ছে ভুলে যাবে যে জান্নাত সুচি আছে, অ্যাক্টিং করে, ভুলে যায়। কাজ তো এমন না যে প্রতিদিন কাজ যাচ্ছে, কাজ তো মাসে একটা দুইটা যাচ্ছে বা তিনটা যাচ্ছে, কিন্তু কাজের জন্য দর্শক ধরে রাখার জন্য হচ্ছে আমার ছবি আপলোড করতে হচ্ছে, আমার লাইফস্টাইল দেখাতে হচ্ছে, বা কিছু না কিছু একটা করতে হচ্ছে। তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করো? না, ওইরকম ভাবে রিলস করছে, ব্লগ তৈরি করছে? না, ওইরকম না। আমি যেহেতু বিড়াল কুকুর খুব পছন্দ করি, খুব বেশি পছন্দ করি, অনেক বেশি। হ্যাঁ, কয়টা আছে? আমার বিড়াল 6টা, কুকুর 14টা। আমার বিড়াল 6টা, আমার বেবি 6টা, কুকুর হচ্ছে 14টা, মিন্স হচ্ছে সবই রাস্তার, কিন্তু আমার বাসার বেসমেন্টেই থাকে ওরা, সব রাস্তার। আর বিড়ালগুলো? বিড়াল আমার বাসায় থাকে। তো আর হচ্ছে মাঝে মাঝে রেস্কিউ করি। তোমার বাসা কোথায়? বসুন্ধরাতে। ওই রাস্তা দিয়ে আমি কখনো যাব না। বসুন্ধরা রাতের বেলা প্রত্যেকটা রাস্তার গলিতে অনেক করে কুকুর থাকে, অনেক কখনোই যাব না। বসুন্ধরার মানুষরা কিন্তু বেশিরভাগই হচ্ছে অ্যানিমাল লাভার। শুনো, সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু কথা বলছি, খুব মজার একটা টপিক আমার মনে পড়ে গেল। খুব রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যে নাজমি জান্নাত অনন্ত জলিলের জীবনে জ্বলন্ত জলিল হয়ে গেল। আমিও দেখছি, কেক খাওয়ানোর কথা। তুমি সংসারে অশান্তি লাগিয়ে দিলে, মানে এই ধরনের কাজ তুমি কি রেগুলার করো? আমি কখনোই এটা করি না, সজ্ঞানে কখনোই করি না, এটাতেও করি না। অজ্ঞানই করতে পারি, বাট সজ্ঞানে এটা করি না। কেক ওয়াজ জাস্ট আ জেস্টার, বিকজ ওখানে আই ওয়াজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য প্রোগ্রাম। সো ওখানে আমাদের স্যার ছিলেন, চেয়ারম্যান স্যার শান্ত মারিয়ামের, ওনাকে আগে কেক খাইয়েছি। তারপর জলিল ভাইয়া যেহেতু ছিলেন ওখানে, তো স্যারকে খাইয়েছি, উনিও ওখানে চিফ গেস্ট ছিলেন, ওনাকে না খাওয়ালে ইট লুকস ব্যাড। তো ওইটাও আমি খাওয়াতে গেছি। এখন ওইটা থেকে কি কি হয়ে গেল, এন্ড ট্রাস্ট মি আপু, কালকে রাত থেকে তুমি ভুল জায়গা থেকে ভুল নাম্বারে ডায়াল করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে স্যারকে যখন খাওয়ানো হয়েছে ওটা ধরা হয় নাই, যখন অনন্ত জলিলকে খাওয়ানো হয়েছে জুম করে ধরানো হয়েছে। না, ওইটাও আছে, ওই জায়গাটা জাস্ট কেটে দিয়েছে, কেটে বিকজ ভিউজ আর নিডেড। আচ্ছা সুচি, তুমি তো একদম স্লিম ট্রিম, লম্বা চওড়া, নিশ্চয়ই মুভির জন্য অনেক অফার এসেছে? হ্যাঁ, এসেছে। জায়েদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল? না। শিট। সো জায়েদ ভাই ছাড়া মানে অন্য কার সাথে, মানে জায়েদ ভাইয়ের সাথে তো কাজ করার ইচ্ছে ডেফিনেটলি সবারই কম বেশি থাকে। হ্যাঁ, সবারই থাকে। অন্য কার সাথে কাজ করার ইচ্ছা আছে? আমার একটু মানে আর্ট ফিল্ম খুব পছন্দ, কমার্শিয়াল থেকে। তো আর্ট ফিল্মে আমার সাথে গল্পের সাথে মিল রেখে যে হবে সেই। মডেল থেকে অ্যাক্টিং এ আসার পেছনে কি এই একটা রিজন ছিল যে? না, আমি মডেলিং ফার্স্টে করি নাই, আমি ছোট থেকেই মঞ্চে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, থিয়েটারে ছিলাম, নাচ করতাম, তো তারপর হচ্ছে মডেলিং করা হয়েছে। ওকে, তো তোমাদের সাথে আড্ডাটা খুব ভালো লাগছে, আবারও ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরেকটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো। এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা, পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথে থাকুন জিটিভির, দেখা হচ্ছে এখনই। আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা, পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমার সাথে দুজন এই সময়ের জনপ্রিয় মুখ রয়েছে, নাজমি এবং সুচি। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। এবারে তো ঠিকঠাক বলেছি, রাইট? একেবারেই শেষ ভাগে রয়েছি, তোমাদের সাথে মজার একটা গেম আমি খেলবো, কিন্তু তার আগে আমি একটু আবারও যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, এবার আমি সুচির কাছ থেকে প্রথমে শুনবো যে আমরা সবসময় যেটা হয় দেখি, নিজের ক্যারিয়ার, নিজের অবস্থান সব কিছু টিকিয়ে রাখার জন্য, মানে এটাকে কি বলে, খরগোশের মতো আমাকে দৌড়াতে হয়। তো সেই খরগোশ আর কচ্ছপের গল্পে যদি আমরা যাই,
মানে গোলটা কিন্তু কচ্ছপ দেয়, খরগোশকে কিন্তু একটা সময় যে টায়ার্ড হয়ে যেতে হয়। কখনো কি মনে হয় যে আসলেই তোমার ক্যারিয়ার নিয়ে তুমি ওভাবেই ছুটছো? আমি কচ্ছপের মতোই ছুটছি ধীরে ধীরে। হ্যাঁ, মানে ধীরে খরগোশ ধীরে। তুমি নও। আমি খরগোশ হতেও চাই না। আচ্ছা। যেহেতু আমি ফার্স্টেই বলছি আমার অনেক ধৈর্য, তো আমি যে কোনো মানে প্রতিদিন কাজ করার থেকে আমার কাছে মনে হয় যে আমি মাসে একটা ভালো কাজ করব, তো সেজন্য আমি ওয়েট করি। তো আমার মনে ছোটবেলা থেকে যেহেতু তুমি মঞ্চ করে নাচের মেয়ে ছিলে, সবকিছু মিলিয়ে আমি বলবো ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে ধরনের কাজ তুমি এক্সপেক্ট করো বা তুমি করতে পারো সে ধরনের কাজের অফারগুলো তোমার কাছে আসে? আমি ফার্স্টে এরকম কাজের অফার পাই নাই, একদমই না। কিন্তু ওই যে ধৈর্য, আমি এটা বিশ্বাস করি যে ধৈর্য ধরলে অ্যাকচুয়ালি ভালো কিছু পাওয়া যায়। এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ, তো এখন আমি হ্যাপি অনেক। নাজমি? আমি কচ্ছপ অ্যান্ড র্যাবিট, খরগোশ দুইটাই, মানে মাঝে মাঝে খুব দৌড় মারি, টায়ার্ড হয়ে গেলে আবার কচ্ছপের মতো আস্তে আস্তে চলি। মাঝে 2-1 বার ইচ্ছা করেছিল যে অ্যাক্টিং এ ঢুকবো, তারপরেও কিছু ব্যাপারের জন্য আমার আর অ্যাক্টিং এ ঢোকা হয়নি। এখন পর্যন্ত ওভাবেই চলছে। সো তখন থেকেই এখনো অ্যাক্টিং এর ভিতরে একটা কনফিউশন আছে, অনেক অফার্স আসার পরও আমি আর কি ঢুকিনি কখনো ওভাবে করে। নয়তো আমাকে দেখা যেত। একটা আমি এক্সপেরিমেন্টাল নাটক করেছিলাম, দ্যাট ওয়াজ লাস্ট ইয়ার অর দ্য ইয়ার বিফোর, করোনার পরে এসে কিছু কারণের জন্য আমার মনে হয়েছে যে না, মেবি দ্যাট প্লেস ইজ নট ফর মি, আই এম ফাইন দ্য ওয়ে আই অ্যাম, অ্যান্ড প্লাস আমার অনেক কটা প্রফেশনস অলরেডি আছে। আরেকটাতে ঢুকে গেলে টাইমটাও আমি ওভাবে দিতে পারবো না, হয়তো ওইটাই আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এখন আমি আপাতত অ্যাক্টিং ছাড়াই আছি আর কি। এবং যা করছো সেটাতেই তুমি হ্যাপি? আই অ্যাম। ওয়েল, অ্যাকচুয়ালি আমরা বলি যে আমাদের মিডিয়া প্রফেশনে যে সেক্টরেই হোক না কেন, মিডিয়া প্রফেশনে আমরা যারা আছি, উই অল আর লাইক ওই যে সাপলুডু খেলে না, যে খুব ভালো একটা দান দিলাম, অনেক উপরে উঠে গেলাম, কিন্তু তারপরে জাস্ট একটা ভুল চালের জন্য, নিচে চলে গেলাম, ভুল ডিসিশনের জন্য কিন্তু আবার আমাদের চলে আসতে হয়। সেটা যেহেতু তোমরা জানো, তাহলে নিশ্চয়ই সাপলুডুটাও খুব ভালো খেলতে পারো। তো এবারে তোমাদের সাথে আমার যে গেমটা হবে সেটা হচ্ছে সাপলুডু। আমি গেমে অনেক খারাপ, আমার লাক খারাপ সবচেয়ে বড় কথা। আমি চলো আজকে দেখে তো নেই যে জিতবে কার কে, লাক কতটুকু। দুজনেরই লাক খারাপ, জিতবে কে তাহলে? তাহলে আমি জিতবো। যে যেহেতু মক পাচ্ছে আপু আর কি। তোমরা যেই জিতো না কেন, তোমাদের গিফট গুলো সব আমার, ওকে, ঠিক আছে? ঠিক আছে। সো ফাইনালি আমি আমার সাপলুডুর যে বোর্ড রয়েছে সেটা নিয়ে ফিরে এসেছি। খুবই সুন্দর একটা বোর্ড, দেখছো? এত সুন্দর সাপলুডু তোমরা এর আগে দেখেছো কোথাও? না। অনেক সুন্দর সুন্দর সাপ। হ্যাঁ, সাপগুলো খুব সুন্দর। এবার আমি দেখতে চাই যে কাকে কোন সাপটা অ্যাকচুয়ালি বাইট করছে। চলো আমরা খেলা শুরু করি। প্রথমে কি নাজমি? ওয়াও, আরে বাবা, 6। যাও 6 দাও। ও আচ্ছা 6 দিব, ওকে। আমি ভাবছি 6 পড়লে আবার দিতে হবে। না, এটা নরমাল বোর্ড না। 3 4 5 6। ওকে। আর তুমি তো রুলস শিখাই দাও নে। 5 5 এই তোমার 5। আমি নাজমির পিছনেই আছি, আমরা একসাথে যাই, চলো আমরা ফলো করছি। চলো আমরা একসাথে যাই। লেটস হ্যাভ আ ড্র। দুজনকে সেভ করি। হ্যাঁ, তারপরে ওইটা থাকলে পরে না সে আমরা ওয়াও, 2 আগে যাচ্ছি না আমি। ইটস ওকে। কাটাকাটির ব্যাপার থাকলে না। সময় কিন্তু চলছে 2 মিনিট সময়ের মধ্যে আমরা দেখব। আরে কিছু তো বুঝলাম না, মানে জান্নাতের পথে হাঁটছে। আমরা কিন্তু দুজনেই চাচ্ছি যে দুজনেই জিতবো এখানে। বাট আমি চাচ্ছি আপাতত কেউ একজনকে একটা সাপ অ্যাট লিস্ট কাটো। সাপের পর্যায়ে আমরা এখনো আসিনি, সাপ পর্যন্ত আসিনি। আর আমি যেভাবে আগাচ্ছি আমার মনে হচ্ছে আমি সাপের দিকে আগে যাচ্ছি। 3 ইস রে, এক পর্যন্ত সময় কিন্তু প্রায় 1 মিনিট শেষ। 6 একবারে মেরে দিয়েছে এইখানে 18টা। আমি মানে বুঝলাম না, ও পেছনেই আছে। একটা কিন্তু মই আছে। ও মাই গড, ও কিন্তু জিতে যাচ্ছে আমাদের খেলা। এখানে ডান সুচি। সো নাজমি, ইউ ওন দ্য গেম, এন্ড সুচি তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর একটু সমবেদনা। ইউ ক্যান সে যে জান্নাত ওয়ান দ্য গেম, তাইলে আর মানে আমাদের ভিতরে অ্যাকচুয়ালি জান্নাত ওন দ্য গেম। সো থ্যাংক ইউ তোমাদের দুজনকে। তোমাদের দুজনের জন্য রয়েছে এইচএনএস গ্লাসওয়্যারের পক্ষ থেকে চমৎকার গিফট।
And তাহলে আমি জিতে লাভটা কি হলো মানে আমি নট সাপোজ টু গেট এই যে আগে আমরা সান্ত্বনা পুরস্কার দেব। জান্নাতকে থ্যাংক ইউ সো মাচ This is for you. And this is for you, থ্যাংক Nazmi. ইউ আপু এন্ড থ্যাংক ইউ গ্লাসওয়্যার H&S Glassware. H&S তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করছি ভালো ভালো কাজ নিয়ে দেখা হবে তোমাদের সাথে, আবারও আড্ডা হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে জিটিভির ঈদ স্পেশাল যে কোনো আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতো H&S Glassware Limited প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই H&S Cookware লিমিটেডের এই এপিসোড থেকে। সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।